হ্যালো গাইস, দেখো আমি আজকে এসেছি আমার কলার জমিতে। এই কলার জমিতে সকাল থেকে কিছু কাজ করলাম। এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, এই যে ভাটি বলি আমরা, এই ভাটিগুলোকে আমি আহ, কোদাল দিয়ে চেঁচে দিলাম। কিছু ঘাস হয়েছিল, ঠিক এইরকম। এই দেখো, এই সাইডে দেখো, এইরকম কিছু ঘাস ঘাস হয়েছিল, গুঁড়ো গুঁড়ো ঘাস। তা সেই ঘাসগুলোকে আমি কোদাল দিয়ে আমি পরিষ্কার করলাম। আরও কিছু বাকি আছে। তা আর কলার জমিটা একটু দেখতে আসলাম। জমিতে কিছু প্রবলেম আমি বুঝতে পারছি। যেমন আমি তোমাদেরকে দেখাই, একটু একটু দেখো তোমরা। আহ, এই গাছটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই যে এই গাছটায় একটু মোচা মনে হয় সম্ভবত বেরিয়ে যেতে পারে। কারণটা হচ্ছে, আমি কয়েকজন চাষির কাছ থেকে আহ, আমি একটু অভিজ্ঞতা নিলাম। তারা বলল, এই যেমন এই একটা গাছ তোমাদের দেখাই, এই একটা গাছ, এই গাছটা তোমরা বুঝতেই পারছো, মোচা বেরিয়ে যাচ্ছে, এই যে মোচাটা বেরিয়ে যাচ্ছে। আহ, ওরা বললো গাছটা বয়স্ক গাছ ছিল। এটা আমার অভিজ্ঞতার অভাব। কারণ যাকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে কলার চারাগুলো আনার জন্য, সে এনেছে, কিন্তু সে বুঝতে পারেনি হয়তো। সে একটু বয়স্ক চারা নিয়ে চলে এসেছিলো। তার জন্য চারাগুলো আগে আগেই মোচা বেরিয়ে গেল। এই দেখো একটা গাছ, এই এই যে বুঝতে পারছো তোমরা, দেখতে পাচ্ছ, এই গাছটারও মোচা বেরিয়ে গেছে। যাই হোক, আর বাদ বাকি গাছগুলো আহ, ঠিক আছে। আর কিছু আমি লক্ষ্য করলাম, গাছের কিছু আহ, রোগ সম্ভবত একটু ধরা পড়েছে। সেটা হচ্ছে গাছের গোড়া ফেটে যাচ্ছে। এর জন্য আমি আরেকজন চাষির কাছ থেকে আমি পরামর্শ নিলাম। তিনি বললেন যে গাছে একটা ওষুধ স্প্রে করার জন্য ব্যারেলে, 16 লিটার ব্যারেলে 5 ml মার্শাল বলে একটা লিকুইড আছে, মেডিসিন। সেই মেডিসিনটা আমাকে মানে স্প্রে করতে হবে। দেখি এটা আগামীকালকে করে দেবো। যাই হোক, আমার এই কলা বাগানের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আমি আপনাদের কাছে আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। আরেকটা জিনিস দেখাই, আমাদের জমির, এই কলার জমির পাশেই একটা পটল জমি আছে, সেটাও দেখাই। এই পটল জমিটা দেখো তোমরা, এই দেখো পটলের জমিটা। তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। এই দেখো, ছোট ছোট অনেক অনেক পটল ফুল এসেছে, বা ছোট ছোট পটল হয়েছে। যাই হোক, এই প্রকৃতির দৃশ্যটি বা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যাই হোক, আমি আজকে এই জমিতে এসে আহ, আমি যেই কাজগুলো করলাম, তাতে 3টে লাইন আমি কোদাল দিয়ে পরিষ্কার করলাম। 3টে লাইন পরিষ্কার করলাম। আহ, আর বাদবাকিগুলো আবার কালকে করব। আর তোমাদেরকে তাহলে ততক্ষণে বাই বাই জানাই। ভালো থাকবেন, পাশে থাকবেন, শুভকামনা রইল। থ্যাংক ইউ।